সুস্থতা হলো আল্লাহর নিয়ামত, আর অসুস্থতা যার হয় সে বুঝে। গত মাসে অনেকেই দেখেছেন আমার অসুস্থতা নিয়ে কিছু পোস্ট, ভিডিও। যেহেতু আমার থাইরয়েড ধরা পড়েছে, হাইপোথাইরয়েডিজম, 3 মাস পর পর এটা টেস্ট দিতে হয়। আর রোগটা যেহেতু আমার নতুন, তাই হচ্ছে আমাকে 1 মাস পরই ডক্টর টেস্ট দিছে। তো মা আমি চললাম ডক্টরের উদ্দেশ্যে। বাসার সামনে থেকে রিক্সা নিয়ে নিলাম, এরপর চলে গেলাম হসপিটালে। মেয়েটা খুব খুশি ছিল, ও আমাকে খুব ভালোবাসে, একা ছাড়তে চায়নি। বলল, আম্মু তোমার মন খারাপ হবে, আমিও সাথে যাব তোমার। কারণ সুস্থ হতে হবে আমার 2টা সন্তানের জন্য। কারণ ওর বাবা যেহেতু অসুস্থ, আমার 2 মেয়ে আমার প্রতি ডিপেন্ডেন্ট, আর আমি ছাড়া ওদের কেউ নাই। সো আমার মেয়েদের জন্য হইলেও আমাকে বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। একমাত্র মাই বুঝে সন্তান কি জিনিস, আর সন্তান বুঝে মা কি জিনিস। এই তো কথা বলতে বলতে চলে আসলাম হসপিটাল। তারপর আমি আমার বাকি কাজগুলো সেরে নিলাম, ফর্ম ফিল আপ করলাম। তারপর কি কি টেস্ট করাবো সেগুলোর পেমেন্ট করলাম। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ ভালো রাখছেন। আমার যে রোগটা সেটা প্রত্যেকটা মেয়েরই কমন রোগ। মা হবার পর আসলে হরমোন চেঞ্জ হয়। আর থাইরয়েড রোগটা তেমন মেজর কিছু না যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন। চলে আসলাম ব্লাড টেস্টের জন্য। তো আপনার থাইরয়েড হলে ব্লাড টেস্ট দিয়েই আসলে হরমোন ঠিক আছে কিনা পরীক্ষা করা লাগে। তারপর সেটার রিপোর্ট দেখিয়ে ডক্টর ওষুধ চেঞ্জ অথবা যেটা চলতেছে সেটাই চলবে। টেস্টের পর বাসায় চলে গেলাম, সেগুলোর ভিডিও ফুটেজ নেইনি, পরের দিন আবার আসছি। তো ওয়েটিং রুমে ওয়েট করছিলাম ডাক্তার কখন ডাকবে। তারপর রিপোর্ট দেখিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি যেন সবাই সুস্থ সবল থাকেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।